ফুটবলে যদি হিসাব করেন মেসিরা তো যেমন বিশ্বকাপ স্যার আপনি বেমানান মনে হচ্ছে সবাই, যেমন ইন্ডিয়ার যে বিরাট কোহলি, রোহিত শর্মা এবং বাসপিট বুমরার মতো যে বিশ্বমানের প্লেয়ার হাতে এটা বিশ্বকাপ ছাড়া আসলে বেমানান। রোহিত শর্মা এটা বলছিল যে বিরাট কোহলি হয়তো ফাইনালের জন্য তার ইনিংসটা রেখে দিয়েছে। দ্যাটস কল ব্রোস ট্রাস্ট ফর ব্রোস। ভক্তরা বলছিলেন কোহলি রোহিতদের হাতে বিশ্বকাপ না থাকাটা বেমানান। রোহিত এর আগেও টি-20 বিশ্বকাপ জিতেছেন, বিরাটেরই ছিল অপূর্ণতা। ফুটবল গ্রেট লিও মেসি যেমন বিশ্বকাপ জিতে ফুটবলকেই পরিপূর্ণ করেছেন, ঠিক তেমনি বিরাটও যেন ক্রিকেটকে পূর্ণতা দিলেন। ফুটবলে যদি হিসাব করেন মেসিরা তো যেমন বিশ্বকাপ স্যার আপনি বেমানান মনে হচ্ছে সবাই, যেমন ইন্ডিয়ার যে বিরাট কোহলি, রোহিত শর্মা এবং বাসপিট বুমরার মতো যে বিশ্বমানের প্লেয়ার হাতে এটা বিশ্বকাপ ছাড়া আসলে বেমানান। বিরাট কোহলি হচ্ছে বিগ ম্যাচ প্লেয়ার, এই জন্যই ওকে কিং কোহলি। এটা ঠিক যে একটা প্লেয়ারের ধারাবাহিকতা রাখাটা অনেক কঠিন, কিন্তু আপনি যদি দেখেন যতগুলো টি-20 বিশ্বকাপ হয়েছে একমাত্র প্লেয়ার বিরাট কোহলি যে দুইটাতে হচ্ছে ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছে, এটা কিন্তু অ্যাজ এ প্লেয়ার হিসেবে হিউজ অ্যাচিভমেন্ট। হয়তো এই আসরটা তার ফ্লপ গেছে, সে পারেনি, কিন্তু যেই জায়গায় তার যথার্থ দরকারটা ছিল সে জায়গায় সে জ্বলে উঠেছে। দ্যাটস হোয়াই হি ইজ কিং। গোটা আসর জুড়েই কোহলি ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছিলেন। ফাইনালের আগে 7 ম্যাচে মাত্র 75 রান। কথায় আছে বড় ক্রিকেটাররা বড় মঞ্চেই পারফর্ম করেন। বড় ম্যাচের প্লেয়ার বড় ম্যাচে পারফর্ম করে। বিরাট কোহলি যেভাবে আজকে খেলছে, রোহিত শর্মার প্রথম দিকে রোহিত শর্মা আউট হয়ে যাওয়ার পর যেভাবে দায়িত্ব নিয়ে খেলছে, আমার মনে হয় না যে অক্ষর প্যাটেলের সাথে যে পার্টনারশিপটা করছে সেটা যদি না হইতো, বিরাট কোহলি যদি আউট হয়ে যেত, ইন্ডিয়ার রান 177 রান কখনোই সম্ভব ছিল। মানে অনেকে বলতে পারে যে সোলো খেলছে এখানে, কিন্তু প্রথমে যখন 3টা উইকেট পড়ে গেছিল ইন্ডিয়ার, তখন ইন্ডিয়া অনেক চাপের মধ্যে পড়ে গেছিল। বিরাট কোহলি ওই জায়গায় দায়িত্ব নিয়ে প্রতি বল সিঙ্গেল খেলে ও অক্ষর প্যাটেলকে মারার জন্য আগ্রহ প্রকাশ করছিল। আর তারপর যখন ওর 50 হচ্ছিল, দেখতে পাচ্ছেন ও অ্যাগ্রেসিভলি ভাবে মারা শুরু করছে। আসলে আমি পার্সোনালি একটা বিরাট কোহলির আর কি খুবই মানে কি বলবো, মানে বলার বর্ণনাতীত ফ্যান। এখানে বিরাট কোহলির আসলে এবছর বিশ্বকাপটা ভালো যাচ্ছিল না বলে আমি খুবই হতাশ ছিলাম, এবং বিশেষ করে সে ওপেন করছে দেখে হতাশ ছিলাম, কারণ সে যেহেতু নাম্বার 3 পজিশনে সবসময় সেট, সেখানে একটা ওপেন করা চ্যালেঞ্জ নেওয়া, কারণ আইপিএল আর বিশ্বকাপ দুটো ভিন্ন জিনিস। সেখানে রাহুল দ্রাবিড়ের এই চ্যালেঞ্জটা নিয়ে এবং দিন শেষে যে বিরাট কোহলি একটা চ্যালেঞ্জ দিয়ে সেটা যে জয়লাভ করছে, এটা আসলে সে প্রমাণ করেছে যে সে ওই যে রোহিত শর্মার একটা কথা বলেছিল যে বিরাট কোহলি হয়তো তার সবটা শেষ ম্যাচের জন্য রেখে দিয়েছিল, এবং সে সেটা প্রমাণ করে দিয়েছে। সে দলের ভরসা, ক্যাপ্টেনের ভরসা, সেটা প্রমাণ করে দিয়েছে। এই আসরে ও যতগুলো ইনিংস খেলছে সবগুলো মিলে ও রান 75, কিন্তু আজকেই 76 রান। রোহিত শর্মা এটা বলছিল যে বিরাট কোহলি হয়তো ফাইনালের জন্য তার ইনিংসটা রেখে দিয়েছে। দ্যাটস কল ব্রোস ট্রাস্ট ফর ব্রোস। ছোটবেলায় শুনেছি শাহবাগের কথা, ছোটবেলায় শুনেছি সচিন টেন্ডুলকারের কথা, কিন্তু আজকে দেখলাম এই টিসির প্রান্তরে কিভাবে বিরাট কোহলি রান করে, কিভাবে রোহিত শর্মার ক্যাপ্টেন্সি দেখলাম। বিরাট প্লেয়ার অব দ্য ফাইনালের ট্রফিটা যখন নিচ্ছিলেন, দর্শকরা তখন জানলেন কিং কোহলি বিদায় নিয়েছেন। প্রেস কনফারেন্সে বিদায় বললেন রোহিত। চ্যাম্পিয়নরা বিদায় নিলেন চ্যাম্পিয়ন হয়েই। গ্রেটদের বিদায় হয়তো এমনই হয়। গোলাম সারোয়ার, ক্রিকেট 97।